কুবেরা এই নামটার মধ্যেই যেন লুকিয়ে আছে এক রহস্য, বিশ্বাস আর ক্ষমতার সংঘাত। আর এই সিনেমার মুখ ধানুষ, যিনি বরাবরের মতো এবারও নিজের অভিনয় দিয়ে প্রমাণ করলেন উনি শুধু স্টার নন, একজন বাস্তব অভিনেতা। চরিত্রটা যেন শান্ত নদীর মতো, ভিতরে গভীরতা আর বাহিরে নিস্তব্ধতা, এমনকি থেমে থাকার মধ্যেও ছিল এক ধরনের ভয়। এই সিনেমাটা একটা এক্সপেরিয়েন্স, এটা শুধু দেখে শেষ করা যায় না, অনুভব করতে হয় ধীরে ধীরে। গল্পের গতি তুলনামূলকভাবে ধীর, তবে এই ধীরতা সিনেমার দুর্বলতা নয়, বরং এটাই সিনেমার ভাষা। পরিচালক সচেতনভাবে দর্শকদের সময় দিয়েছেন চরিত্রের সঙ্গে একান্ত হতে। কোনো অতিরিক্ত মেকআপ নয়, কোনো নকল ড্রামা নয়, শুধু বাস্তবতার মুখোমুখি দাঁড়ানো এক জীবনযুদ্ধ। সিনেমাটি প্রথম দিনেই 13 কোটি টাকা আয় করেছে, কিন্তু দুঃখজনকভাবে একই সাথে লিক হয়ে যায় অনলাইনে। এই পাইরেসি পুরো টিমের শ্রমকে অপমান করছে বলেই মনে করছেন অনেকে। তবে যারা হলে গিয়েছেন তাদের ভাষায় কুবেরা ধৈর্য নয়, মন চায়। আর সেই মন থাকলে ছবিটা একদম অন্যরকম অনুভূতি দেয়। কেউ কেউ বলছেন এটা একটা স্পিরিচুয়াল থ্রিলার, কেউ বলছে গডফাদার ঘরানার ভিন্ন স্বাদ, আবার অনেকেই বলছে এটা না বুঝলে বুঝে ওঠা কঠিন। তুমি কি ভাবছো? কুবেরা কি তোমার চোখে হিট না মিচ? কমেন্টে জানাও তোমার মতামত। আর এরকম গভীর আর সত্য সিনেমা আপডেট পেতে পাশে থেকো সব সময়।